শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েই আমাদের প্রথম কাজ যেটা থাকে সেটা হলো বিছানাটাকে পরিষ্কার করা। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করেছে তার জন্য একটু দেরিতেই আমার বিছানাটা তোলা হলো। তারপর কাজ আগে উঠে মুখ টুক ধুয়ে টুকটাক যেগুলো কাচাকুচি ছিল সেগুলো মোটামুটি করে এলাম। এখনও বাকি আছে কিছুটা কাচাকুচি, সেগুলো করতে হবে, কারণ কিছুদিন ধরে আমার কাচাকুচি হচ্ছে। তারপর মেঘলা মেঘলা দিন, দেখতেই পাচ্ছেন। এই মেঘলা মেঘলা দিনের জন্য ঠিকমতো কাপড়গুলো কাচাও হয় না, আর কাচার পরও না কাপড় একটা ভিজে গন্ধ থেকে থাকবে। আমি অবশ্য হালকা হওয়ার পর ঘরের মধ্যেই দিয়ে দিই ফ্যানের হাওয়াতে শুকানোর জন্য। এই গন্ধ থেকে বাঁচার জন্য আমি কী ব্যবহার করি জানেন? কমফোর্ট ব্যবহার করি। দেখছি কমফোর্টটা খুব ভালো কাজ করছে। ভিজা কাপড়ে যে একটা গ্যাস করতো, সেই গ্যাস করে না, একটা বাজে গন্ধ ছাড়তো পচা পচা, সে গন্ধগুলো আর করে না। যাই হোক, কিছুটা কাপড় এখানে আছে, ভালো জামা কাপড়গুলো কিছুটা কেচে মেলে নেবো। বিছানাপত্রও তোলা হয়ে গেছে। ননদের মেয়ের অন্নপ্রাশন ছিল, আবার বাড়ি থেকে এসেছি, আসার পর কাজেরই শেষ নেই। একটার পর একটা কাজ লেগে গেছে। যে দেখছো ব্যাগ ভর্তি, এখন অনেক কাপড় জামা কাঁচা আছে। এখন দেখছি ভালো জামা কাপড়গুলোকে একটু কেচে মেলে দেবো, কারণ নইলে বেশি দিন থাকলে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে ঘরটা ঝাড়ঝাটা দিয়ে নেবো। মেয়ে আর মেয়ের বাবা একটু বাইরের দিকে ঘুরতে গেছে, তাই আমি ভাবলাম এই ফাঁকে তাড়াতাড়ি কাজগুলো করি। এই যে দড়িটা দেখছেন, এই দড়িটাতে আমি ঘরের মধ্যে কাপড়গুলো মেলে দিই। যেদিন খুব বৃষ্টি টিষ্টি হয়, কাপড়গুলো শুকায় না, বাইরে একটু জল ঝরিয়ে নিই, তারপরে ঘরে ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে দিই। তারপর দেখলাম এখানে বালতিটার মধ্যে বাটিগুলো রাখা আছে, সেগুলো সরিয়ে দিলাম, কারণ একটু বাসন টাসনগুলো ধুতে হবে। সেগুলো ধোয়া হয়নি, বাইরে গেলাম। এই ঘর ঝাড়ঝাটা দিলাম। ওর বাবাকে একটু কফি করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে একটুখানি মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে। আমার মেয়ের এমন অভ্যেস হয়েছে, সকাল হলেই ওকে বাইরে ঘুরতে যেতে হবে। ওর দাদু প্রত্যেকদিন সকালবেলা ওকে বাইরে যেতে ঘুরতে নিয়ে যায়, তাই অভ্যেসটা ওর হয়ে গেছে। দিকে ঘুরতে বেরিয়ে গেছে, আমি এদিকে ঘর ঝাড়ঝাটা দিয়ে মোছামুছি করে ইস্টা তুলে নিয়ে কাপড় জামা কাচাকুচি করে রান্না বসাবো। সকালবেলায় উঠে আমাদের এই এখন যুদ্ধ চলে। ঘুম থেকে ওঠা মাত্রই, বিছানা ছাড়া মাত্রই আমাদের মেয়েদের একটা যুদ্ধ চলে, ননস্টপ যুদ্ধ। যে যুদ্ধটা শেষ হয় দুপুরে খাওয়ার পর, তারপর আবার বিকেলে খানিকক্ষণ যুদ্ধ হয়, তারপর রাতে খাওয়ার পর আবার যুদ্ধটা শেষ হয়। তার মাঝে একটুখানি নিজেকে সময় দেওয়াও হয়। তো যাই হোক, ঘর দুয়ার মুছে টুছে নেব। আজকে একটু মাংস এনেছিল, বাবা বাজারে গেছিলো সকালে, তো বাজারে একটু পোলট্রির মাংস নিয়ে এসেছে আর বললো ফ্রায়েড রাইস খাবার। তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসের জল বসিয়ে দিয়েছি। আর এই যে কাজের ফাঁকে আমার দুষ্টু মাম্মাটা আমার কোলে এসে বসে আছে, ও কিছুতেই নামবে না। ও এখন বাবা বলতে শিখেছে, সবসময় বাবা বাবাই বলে, মা বলাটা ছেড়েই দিয়েছে। ফ্রায়েড রাইস হয়ে গেছে। এদিকে আমি মাংসের পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, মশলা টশলা করে কষে নেব। ওর বাবার ইচ্ছে করলো, অনেকদিন হলো নিজের হাতে যেহেতু হাত পুড়ে রান্না করে খাচ্ছে, সেরকম টাইমও পায় না, কোনো রকম রান্না করে খায়, একটু ভালো মন্দ সেভাবে খেতে পারে না। তো সেই জন্য ওর বলে যেমন বলা তেমন কাজ। তো আমি ওর জন্য মাংসটাকে ভালো করে কষা করে রাখবো, যেহেতু ফ্রায়েড রাইস হবে। আর আমার মেয়েও মাংস খেতে খুব ভালোবাসে। তো ফ্রায়েড রাইসটা খেতে ভালোবাসি না জানি না, কারণ ও হওয়ার পর এই প্রথম আমি ওকে ফ্রায়েড রাইস দিলাম, তো দেখলাম না ও খুব ভালোভাবেই খেলাম। তারপর আমরা বিকেলে চলে এসেছিলাম একটু ডাবগাছি, সেখানে এসেছিলাম জুডিওতে একটু কেনাকাটার জন্য, এই বাচ্চা মেয়েদের জন্য জামা প্যান্টের সেটগুলো একটু কিনবো বলে চলে এসেছি। আর এই মেয়েটাকে দেখছো, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। এরই মুখে ভাতে আমরা ননদি থেকে তোর দিয়ে আসা। রথের পরের দিনই ছিল মুখে ভাত। তো মুখে ভাত হয়ে গেছে, যে বাবা মেয়ের দিকে দুষ্টুমি করছে, আর ওর দিকে পিসি ও মেয়ের জন্য জামা দেখাচ্ছে। এখান থেকে কি একটা টি শার্ট নিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। আমরা সকলে একদম রেডি হয়ে, সুন্দর কালেকশন ছিল এখানে। আমরা ঘুরে আমরা আবার নিচের দিকে যাবো, একটু আরও টুকটাক কেনাকাটা আছে। বেশ মনটা দিলাম, অনেকদিন পর আসা হয়েছে। এখান থেকে বাড়ির কয়েকটা জিনিস নিয়ে হয়েছে। কমফোর্টে আমাদেরকে একটু আগে বললাম, আমার কমফোর্টটা শেষে ছিল, তাই একটা কমফোর্ট নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এলাম ওপরে, ওপরে সঙ্গে একটু খাওয়া দাওয়া। এই যে চলে এসেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, একটা ছিল বাড়িতে নতুন, আমার ঠিক মনে করছে না, এটা হচ্ছে কম্বো ছিল সেটা, আর দুটো কোক ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই ছিল পিজাটা। এটা ছিল পনির চিজ আর পিজা, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লেগেছে খেতে। আর এই যে চলে এসেছে আমার মাম্মা, আমার
ফ্রেঞ্চ ফ্রাই হতে ভীষণ পছন্দ করছিল। ও হাতে ধরে মনে করে নিজে নিজে খেতে পারছিল। এই যে ও দেখেন যেহেতু গ্লাস ভালো আছে সেগুলো বুঝতে পারেন, যদি বোতল থাকতো না ও সেটা নিয়ে টানাটানি করতে লাগতো। যেহেতু গরম ছিল ও টানাটানি করতে দিয়ে গরম লাগে তুমি একটু সরবরাহ এনেছে শুনতে পাচ্ছ। তো কারা কারা পিৎজা খেতে পছন্দ করে বলবে। আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, পিৎজা হাতেরটা আরও বেশি ভালো লাগে, ডমিনোজেরটাও ভালো লাগে। তো আমরা এখানে চলে এসেছিলাম, কম্বো নিয়ে নিয়েছি, তিনজন মিলে সবার চাট করে দিই। আর এই যে আমার হাতে ছিল টমেটো কেচাপ আর চিলি ছিল, যেটা ভিজে রোস্ট যেন খাবো। যেহেতু দুটো একটা তো আমি আর আমার হাজব্যান্ড খাবো আর একটা আমার মেয়ে খাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ ওর খাওয়া দাওয়া কমপ্লিট। ওরা গ্লাসে কিছু বাইরে করে নিয়ে মুখে রোদ দিল। ঠান্ডা দিতে বান করার পরে লোকটা কথাই শোনে না। শেষ দিকে সন্ধ্যা হয়ে যেতে সন্ধ্যা হতে প্রায় 7:30 একটা বাচ্চা আমরা চলে এসেছি আমাদের বাড়ি। সেখানে বাইক রাখা আছে, সেখান থেকে বাইক নিয়ে বাড়ি যাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ ফ্লাই করে না হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পিছনে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছি। আর ওদের বাড়ির এখানে না ঘোষগুলো রাস্তাতেই গরু রেখে দেয়। তো টাটা বন্ধুরা।